মা আপনি কেন হেয়ালি করছেন? আমি তো কিছু বুঝতে পারছি না মা। আপনি কার কথা বলছেন? কার প্রতি অন্যায় হয়েছে? আর তার অন্যায়ের প্রতিকার আমিই বা কি করে করব? তোমাকেই করতে হবে দুর্গা, তোমাকেই করতে হবে। সে নিজের জন্য কোনোদিনও লড়াই করতে পারবে না। দামিনী তার সেই অবস্থা রাখেনি দুর্গা। মামুনি, মামুনি আর কার প্রতি অন্যায় করেছে মা? কি বলছেন মা? কে তিনি? মা আগে তো কোনোদিন বলেননি তার কথা। বলিনি, তার কারণ আছে সহদেব। ভেবেছিলাম তার এই অবস্থার জন্য যে দায়ী তাকে তো আমরা কোনোদিনই শাস্তি দিতে পারবো না। এখন ওনার যে অবস্থা সে কথা যদি দামিনী জানতে পারে, ওনাকে আর বাঁচতে দেবেন না। তাই ওনার প্রাণের কথা ভেবে ওনার জীবনের এত বড় সত্যিটা আমি এত বছর ধরে আমার বুকের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু দুর্গাকে পেয়ে আমার মনে হচ্ছে দুর্গাই পারবে এসবের বিরুদ্ধে লড়াই করতে, দামিনীকে যোগ্য শাস্তি দিতে। তাছাড়া কি মা? তোমাকে ওনাকে রক্ষা করতে হবে দুর্গা। উনি তোমাকে উদ্ধার করেছেন, উনি তোমাকে খুঁজে নিয়েছেন। এসব নিয়তি নয়, স্বয়ং মা দুর্গাই তোমাদের দুজনকে মিলিয়ে দিয়েছেন যাতে নিজেদের অধিকার তোমরা নিজেরা জিতে নিতে পারো আর পাপীকে যোগ্য শাস্তি দিতে পারো। কে মা? তিনি কোথায় আছেন? আমাকে নিয়ে চলুন তার কাছে। এসো, এসো তুমি আমার সঙ্গে। আপনি যে 3টে টিকিট কাটতে বললেন, আর একজন কে মা? আছে দুর্গা, আরো একজন আছে। তার জীবনের অনেক হিসেব নিকেশ এখনো বাকি থেকে গেছে। তোমার মতন সেও ষড়যন্ত্রের শিকার। পারবে না দুর্গা তার সবকিছু ফিরিয়ে দিতে? তার পরিবার, তার পরিচয়, তার সম্মান। কেতকী, কি হয়েছে? শিগগিরই চলো। কোথায়? চলো আমার সঙ্গে। কোথায় বলবে তো? তোমরা এতদিন ধরে আমাকে কেউ বিশ্বাস করতে চাওনি। ভেবেছিলে আমি ভুল বলেছি। আর ওই মেয়েটা দেবী, ভেবেছিলে না? সাক্ষাৎ মা দুর্গা। কেমন দেবী ও, নিজে চোখে দেখবে। চলো এসো। মামুনি ওকে সোনার হার বকশিসে দিয়েছে কোন একটা ভয়ঙ্কর কাজের দায়িত্ব দিয়ে। আর ও বলেছে যে সেই কাজটাও আজকেই করবে। কেতকী, আমাদেরকে নজর রাখতে হবে। ও কি করে না করে আমাদেরকে দেখতে হবে। কেতকী, বিশ্বাস হচ্ছে না? তুমি চলো না আমার সঙ্গে। এসো, এসো না। দাঁড়া। কি করছো রূপম? গুনছিলাম কালী পূজার কদিন বাদেই আসবে দুর্গা। জানো, যতবারই গুনছি উত্তর একই আসছে। বারবার গুনলে বুঝি দিন কমে যায়? জানি কমে না, তবু যে আর তর সইছে না। সত্যিও আসবে তো? আমার উপর ভরসা রাখো রূপম, তোমার দুর্গা আসবে। আর দুর্গার সঙ্গে আসবে তোমার জন্য এক বিস্ময়। তাকে দেখেই তুমি অবাক হয়ে যাবে। তোমার জীবনের সব দুঃখ শেষ হয়ে আসছে রূপম। বিস্ময়? কি কি দেখে আমি অবাক হয়ে যাব? বলো না। আমি বলবো না, তাকে তোমার দুর্গাই নিয়ে আসবে তোমার কাছে। ততদিন তোমাকে আমার উপর ভরসা রাখতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে। করবে? তোমায় ভরসা করব না?
তুমি যে জগৎ জননী। কতটা ভরসা করো আমায় রূপম? আমি যা বলবো কোনো প্রশ্ন না করে সেই কাজ করতে পারবে? পারবো না? তুমি যে জগৎ জননী, আমার দুর্গাকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছ। তুমি বললে যে আমি মরেও যেতে পারি। ছি রূপম, অমন কথা বলতে নেই। তোমাকে শুধু একটা কাগজে সই করে দিতে হবে। দেবে? দেব। জিজ্ঞাসা করবে না কিসের কাগজ? না, আমার জিজ্ঞাসা করে কি হবে? তুমি যখন বলেছ সই করে দেব। এটা সম্পত্তি দলিল রূপ। এতে লেখা আছে তুমি সজ্ঞানে তোমার সব সম্পত্তি দিয়ে দিলে। তুমি সই করবে? খুব ভালো হলো জানো, খুব ভালো হলো। সম্পত্তি খুব খারাপ জিনিস। সম্পত্তি মানুষের মন ছোট করে দেয়। সব দিয়ে দুর্গাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। এতদিন পরে আমার ছুটি হবে। এই খাঁচাটার থেকে বেরোতে পারবো। দাও দাও দাও, কলমটা দাও। আমি কিন্তু লিখতে পড়তে জানি না, ছবি আঁকার মতো সই আঁকি। দুর্গাই শিখিয়েছিল। তাতে হবে তো? হবে রূপম, হবে। কোথায় যাচ্ছ? এদিকে এসো। আরো আমাকে নিলামকে ভেতরে যেতে দাও। সবকিছু শোনার পর আমি এভাবে চুপ করে থাকতে পারবো না। পাগলামি করো না কেতুকে, আমার কথাটা শোনো। এখন যদি তুমি ভেতরে যাও ওরা সাবধান হয়ে যাবে। শোনো, ওরা যা করছে ওদেরকে করতে দাও। এটাই তো সুযোগ মামুনি আর সতীকে দুজনকে একসাথে হাতে নাতে ধরার। এতদিন ধরে মামুনি একরকম নীলাকে দেখেছে, এবার অন্যরকম নীলাকে দেখবে। চলো, কেউ এসে পড়বে, চলো।